What's up good people? Hopefully you guys are doing very well. এখনের ভিডিওতে আমরা আলোচনা করব optional default parameters in function. Okay? This should be 7 অর্থাৎ section 6 এর সপ্তম ভিডিওতে আসলে আমরা চলে এসেছি যেখানে আসলে আমরা দেখতে চাই যে এই যে optional প্যারামিটারের লাস্ট সেগমেন্ট অর্থাৎ optional default parameter কিভাবে কাজ করে সেটা আমরা আসলে লাইভ একটা প্রোগ্রামের মাধ্যমে দেখব ওকে সো উইদাউট ফার্দার ado let's get started. Leave a thumbs up if you like any videos, then subscribe the channel and press the bell icon to watch more latest videos very faster. Objective আমাদের হচ্ছে example of optional default parameters in function. তো ইউজুয়ালি আমরা আসলে প্রিভিয়াস যে কোডটা আসলে ছিল আমাদের অর্থাৎ নেমড প্যারামিটারে সেটাই আসলে আমরা রেখেছি ডিফল্ট প্যারামিটারের ক্ষেত্রেও জাস্ট টু সি দ্য ডিফারেন্স ওকে অর্থাৎ আমরা সেম কোডটাকে ইউজ করব কোথায় কোথায় পরিবর্তন করি সেটা হচ্ছে আমরা নোটিস করব ওকে প্রথমেই যেহেতু এটা নেমড প্যারামিটারে আছে রাইট এখন অবধি এটা নেমড প্যারামিটার আছে অপশনাল নেমড প্যারামিটার তো দেখি আসলে এটা আমাদের অপশনাল যেহেতু তাহলে তো এটা না দিলেও অ্যাকুরেট থাকার কথা রাইট তো এখন যদি আমরা যেহেতু এই দুইটাকে আমরা অপশনাল নেমড করেছি তো আমরা সেই জন্য আসলে এইটা যেটা ম্যান্ডেটরি সেটা দিয়েছি বাকি দুটো আমরা আসলে আর্গুমেন্ট পাস করছি না এখন যদি আমরা রান করি আমরা একটা এরর দেখতে পাবো একটা এক্সেপশন দেখতে পাবো আসলে ওকে নো সাচ মেথড এরর আসলে এই মেথডটা আসলে কম্পাইলার ডিফাইন করেনি দ্যাটস ওয়াই আসলে এই মেথডটা আমরা এই এররটা আমরা আসলে পাচ্ছি ওয়েল দ্য রিজন ইজ আমরা অ্যাকচুয়ালি এই দুইটাতে আসলে কোনো ভ্যালু এখানে কল করি নাই অর্থাৎ শুধু 5 আসছে দ্যাটস ফাইন কোডও রান করেছে কিন্তু এক্সেপশন দিয়েছে এক্সেপশনটা দেওয়ার কারণ হচ্ছে নাল কখনো যোগ করতে পারে না রাইট এখানে সে এক্স এর মান 5 আর ওয়াই এর কোনো মান আমরা যেহেতু আর্গুমেন্ট হিসাবে পাঠাই নাই সুতরাং ইন্ট ওয়াই এবং ইন্ট জেড এখানে আসলে নাল নাল থাকার কারণে যোগ করতে পারছে না একটা অ্যাকশন ক্রিয়েট করতে পারছে না দ্যাটস ওয়াই আসলে এক্সেপশন দিয়েছে সো এই ধরনের সিনারিওতে আমরা যে কাজটা করতে পারি সে ওয়াই সমান সমান 10 আমরা এখানে দিয়ে রাখলাম আর জেড সমান সমান আমরা এখানে 5 দিয়ে রাখলাম অর্থাৎ এখন কিন্তু এখানে আসলে এটা অপশনাল ডিফল্ট প্যারামিটার হলো এখন যদি আমরা রান করি তাহলে যে ব্যাপারটা ঘটবে ওয়াই এর মান আমরা দেখতে পাচ্ছি এই যে 10 জেড এর মান আমরা দেখতে পাচ্ছি এই যে 5 কারণ এখানে প্রিন্ট করেছিলাম অ্যান্ড আলটিমেটলি আমাদেরকে রিটার্ন করতেছে আসলে 20 ওকে এবং সেটা প্রিন্ট করতেছে রেজাল্টের মাধ্যমে বাট ব্যাপার হচ্ছে যে ডিফারেন্সটা কি আমরা জাস্ট এটাকে ডিফল্টভাবে ইনিশিয়ালাইজ করে দিলাম কিন্তু আপনি যদি চান যে ওকে না আমি এখানে দিয়ে দিতে চাই এবং আমি দিলাম 20 অ্যান্ড দেন দিলাম 10 ওকে যেহেতু এটা নেমড সো আমাদেরকে আসলে নাম উল্লেখ করে দিতে হবে and then z ওকে এখন যদি আমরা রান করি এটা আমরা কি দেখতে পাচ্ছি y সমান সমান 20 z সমান সমান 10 আছে রাইট যদিও আমাদের ডিফল্ট ভ্যালু ছিল কিন্তু এখানে 10 and z ছিল 5 অর্থাৎ আমরা কলিং এর সময় এখানে আমরা ওভাররাইট করে দিলাম সুতরাং এখন কিন্তু y এর মান যখন আমরা ওভাররাইট করে 20 দিয়েছি এই 20 এখানে চলে আসছে অর্থাৎ y এর মান আপডেট হয়ে 10 থেকে 20 হয়ে গেল এবং এখানে z এর মান 5 থেকে আপডেট হয়ে 10 হয়ে গেল কারণ আমরা হচ্ছে ওভাররাইট করে দিয়েছি যখন আমরা আসলে ফাংশনটাকে কল করেছি তখন দ্যাটস ওয়াই এটা আসলে আমাদের নতুন একটা সামেশন বা রেজাল্ট দিয়েছে আবার যদি আমরা এটাকে রিমুভ করে দেই অর্থাৎ যেহেতু অপশনাল আমরা রিমুভ করে দিলাম দেন আমাদের এইখানে যে মানটা আছে 10 and z এর মান 5 সেটা দিয়ে আসলে আমাদের যোগটা করে দিল এখন বিষয় হচ্ছে ডিফল্টের সুবিধাটা হচ্ছে এখানে যে অনেক সময় হয়তো এরকম থাকে যে ওকে যদি কোনো ভ্যালু না পাওয়া যায় তাহলে এই ডিফল্ট যে ভ্যালু দেওয়া আছে এটা দিয়েই আসলে প্রোগ্রাম তার কাজ করবে আর যদি কখনো ইউজার বা কোনো যে আর কি প্রোগ্রামটা অপারেট করতেছে বা যার মাধ্যমে সিস্টেমটা টেস্ট করানো হচ্ছে সে যদি কখনো কোনো মান এখানে দিতে চায় দিল দেন সেটা আপডেট করে নিলাম ওয়াই এর মানটা নতুন মান হবে জেড এর মান যদি এখান থেকে পাঠানো হয় তাহলে জেড এর নতুন মান হিসাবে সেই মানটা বসবে দ্যাটস ইট তো এইটাই আসলে মূল ইউজিং ওকে
অ্যান্ড মেক এ নোট যে আমরা কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেট ছাড়া কখনোই ডিফল্ট ভ্যালুটাকে এইভাবে অ্যাসাইন করে দিতে পারবো না। সে ডিরেক্ট কোনো ব্র্যাকেট ইউজ করলাম না, আমি ডিফল্ট ইউজ করে দিলাম। নো, ডিফল্ট ভ্যালুগুলোকে আসলে ব্র্যাকেটের মধ্যে রেখে দেন সেখানে আমরা আসলে মান দিয়ে দিব ডিফল্ট মান। ওকে, so that's all for now. Thanks for watching and stay with me. Have a good day. Bye bye.